নমস্কার বন্ধুরা, দিশাস কিচেনে আজকে আমি কাঁচকলা, আলু আর কলাইয়ের বড়ি দিয়ে খুব সহজ পদ্ধতিতে সজনের ডাঁটা একদম মশলা ছাড়া একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি সজনের ডাঁটাগুলোকে ওপর থেকে হালকা খোসা ছাড়িয়ে 2 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। আমি একটা আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি, তার খোসা ওপর থেকে ছাড়িয়ে আমি এইভাবে ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 10-12টা কলাইয়ের বড়ি। আমি এবার সর্ষের তেলের ভেতরে দিয়ে আমি হালকা করে লাল করে ভেজে নেব। আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওই বড়ি ভাজা তেলের ভেতরে দিয়ে দেব ফোড়নে কালো জিরে, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিলাম। এই সবজিটার ভেতরে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমি এই তেলের ভেতরে আলুগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে দেবো কাঁচকলা। আমি আলু আর কাঁচকলার ভেতরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি আলু আর কাঁচকলাগুলোকে 1 মিনিট ভাজা করে নেব। 1 মিনিট ধরে আলু কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। আমি এবার ডাঁটাগুলো আলু কাঁচকলার সঙ্গে 1-2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। ডাঁটাগুলো আলু কাঁচকলার সঙ্গে 2 মিনিট ধরে ভাজা হচ্ছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি ডাঁটাগুলোর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। লবণ আর চিনিটা ভালো করে আমি ডাঁটাগুলোর সঙ্গে মিশিয়ে দেব। আমি চিনিটা এই জন্য এখন দিলাম, ডাঁটা সেদ্ধ হওয়ার সময় ডাঁটার ভেতর পর্যন্ত মিষ্টিটা যাবে। আমি এখন ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করার সময় মিডিয়াম আঁচে আমি ডাঁটাগুলো সেদ্ধ করব। 4-5 মিনিট ধরে তরকারিটা ফুটছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। বড়িগুলো আমি ভালো করে মিলিয়ে দিয়েছি। বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। বড়িটা দেওয়ার পরে তরকারিগুলোর সঙ্গে বড়িটা 4-5 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন একদম মশলা ব্যবহার না করে আমি কেমন করে সজনে ডাঁটার তরকারিটা তৈরি করলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও দারুণ লাগবে। আরও অনেক নতুন রেসিপির জন্য দিশাস কিচেনকে ফলো করুন। ধন্যবাদ।